আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা বিগত দিনে পড়েছিলাম ফেলে মুজারা আর ফেলে মুজারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আর সেখানে আমরা পড়েছিলাম ফেলে মুজারার আলামত কীভাবে ফেলে মুজারা গঠিত হয়। তো আজকে আমরা ইনশাল্লাহ পড়ব ফেলুল আমর। তো ফেলুল আমর যাকে কোথায় ইম্পারেটিভ ভার্ব যাকে বলা হয়। ফেলুল আমর বলতে মানে আদেশমূলক কোনো ভার্ব, এটাকে ফেলুল আমর বলা হয়। তো আমরা এর আগে পড়েছিলাম ফেলে মাজি যেখানে পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করা হয়, আর ফেলে মুজারা যেখানে ফিউচার অ্যান্ড প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচিত হয়। সেম এখানে ফেলুল আমরে ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্সকে নিয়ে আলোচনা করা হয়। তো এটা আজকে আমরা পড়ব, যাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, সেটাই হচ্ছে ফেলুল আমর। তো ফেলুল আমর মানে হচ্ছে ইম্পারেটিভ ভার্ব। তারপর হচ্ছে এখানে আল আমসিলা, কিছু উদাহরণ দেওয়া হয়েছে এখানে। আল ইলআব বিল কুরাতি, প্রথম নাম্বার সেন্টেন্স হচ্ছে ইলআব বিল কুরা। ইলআব মানে হচ্ছে তুমি খেলো, বিল কুরাতি মানে তুমি বল খেলো। তো এই যে ইলআব শব্দটি তৈরি হয়েছে, এটা তৈরি করার নিয়ম হচ্ছে যে ফেলে মুজারা যে রয়েছে, ফেলে মুজারার যে হাজিরের সেগাগুলো রয়েছে, অর্থাৎ তালাবু মনে করেন, এটা এলাব থেকে তালাবু হচ্ছে এটা ফেলে মুজারা, এটা হচ্ছে ফেলে মুজারা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সেগা। সেখানে কি করতে হবে, ফেলে মুজারার যে তা রয়েছে সে তাটাকে এখানে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করে সেখানে একটা আলিফ অর্থাৎ হামজা নিয়ে আসতে হবে। হামজা ওয়াসলি, আসলি নয়, একটা হামজা যুক্ত করতে হবে। আর যেভাবে আছে, আর শেষের যে লাম কালমা রয়েছে লাম কালমাকে জজম দিতে হবে, অর্থাৎ তালা আবু থেকে ইল্লাব, বুঝলেন, তালা আবু থেকে ইল্লাব। তো এটা হচ্ছে তার নিয়ম, গঠন করার নিয়ম। ফেলে আমরকে গঠন করার নিয়ম হচ্ছে যে ফেলে মুজারার যে তায়ে মানে তায়ে তানিস তো নয়, মানে তায়ে যে হাজির, মানে হাজিরের শেখার জন্য যে তাগুলোকে আমরা ব্যবহার করি ফেলে মুজারাতে, শুরুতে সে ফেলে মুজারার তাটাকে কি করতে হবে, সরিয়ে দিতে হবে। তাহলে সেখানে এটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ফেলে আমর। সরিয়ে সেখানে একটা হামজা যুক্ত করতে হবে। তো এখানে ইলআব বিল কুরাতি আসলে ছিল তালাব বিল কুরাতি। তো তালাবের মধ্যে এই তালাব থেকে এই তাকে কি করা হবে, এই তাটাকে আমরা এখান থেকে সরিয়ে দিব, এই তাকে আমরা এখান থেকে সরিয়ে দিব। এই এই তাটাকে সরিয়ে দিব, বুঝতে পারলেন। তো তালাবুর মধ্যে তাকে সরিয়ে থাকবে তাহলে লাভ এইসব, হ্যাঁ তালাব এটা থাকবে, এইভাবে থাকবে, এটা থাকবে। এখানে একটা আমরা আলিফ যুক্ত করব, হামজাটাকে যুক্ত করে, আর এটাকে পেশ ছিল পেশটাকে আমরা জজমে পরিণত করব। তাহলে কি হয়ে যাবে, তাহলে ফেলে আমর গঠিত হবে। তো ইলআব বিল কুরাতি, তুমি বল খেলো। আতিম কিত্তাকা, তুমি তোমার বিড়ালকে খাবার দাও। নেক্সট হচ্ছে কি আতিম। তো এখানে ছিল এটা বাবে ইফাল থেকে আসে আতিম। তো আতআমা ইউতইমু ইতআম, তাহলে এর ছিল তুতইমু, এর ছিল তুতইমু, ছিল ফেলে মুজারা তুতইমু হাজিরের সেগা তুতইমু। এখান থেকে আমরা এই তাটাকে কি করব, বিলুপ্ত করে দেব। তাহলে থাকবে এইটা থাকবে, ঠিক আছে। এখানে তখন আমরা একটা আলিফ অর্থাৎ হামজা ওয়াসলিকে নিয়ে আসব, আর হ্যাঁ ইতআম মানে সরি আতিম, বাবা ইফাল থেকে তো আতিম হবে, তখন এটাকে আমরা এভাবে গঠন করব। এটা হচ্ছে তার নিয়ম। সেম এটা হচ্ছে নাজ্জাফা ইউনাজ্জিফু তানজিফ, হ্যাঁ। তো এটা হচ্ছে বাবে তাফিল থেকে নাজ্জিফ, ঠিক আছে। তো এখানে ছিল তুনাজ্জিফু, তুনাজ্জিফু থেকে তা সরিয়ে এখানে কি করা হয়েছে, নাজ্জিফ গঠন করা হয়েছে। এগুলো হচ্ছে বাবে তাফিল থেকে, এটা একটু আলাদা নিয়ম আছে। তো নাজ্জিফ ইয়া বাকা, তুমি তোমার কাপড়গুলোকে ধুয়ে ফেলো। তো এটা হচ্ছে ফেলে আমর, আমরের সেগা। তারপর হচ্ছে নাম মুবাক্কারান, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তুমি মুবাক্কারা মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তামাহাল ফিস সাইরি, তুমি একটু ধীরে হাঁটাহাঁটি করো। তামাহাল মানে হচ্ছে একটু কোনো কাজ ধীরে করা, সময় নিয়ে করা। তো এখন ধীরে হাঁটাহাঁটি করো। তো এগুলো হচ্ছে সব ফেলে আমর। আজিদ মজগত তাআমি, হ্যাঁ
তুমি কি করো, খাবারে যে লুকমান, হ্যাঁ লুকমাটা খাও, এখানে আজিদ বলতে নাও, অর্থাৎ তুমি পাও, ফাইন্ড, হ্যাঁ, কিন্তু এখানে বোঝাতে যাচ্ছে তুমি খাবারের লুকমাটা খাও, ঠিক আছে, চিবিয়ে চিবিয়ে খাও। তো এটা হলো তার, এটা হচ্ছে ফেল আমরের উদাহরণ ছিল। এখানে এবার আমরা একটু বিস্তারিত পড়ব, মানে প্রত্যেকটি শব্দের এখানে আলোচনা করা হয়েছে। আল বাহাস আল কালিমাতুল উলা ফিল আমসিলাতিল মুতাকাদ্দিমাতি আফআলুন لأن كل منها يدل على حصول عمل في زمن خاص। তো বলছে আল কালিমাতুল উলা, আল কালিমাতুল উলা ফিল আমসিলাতি আল মুতাকাদ্দিমাতি আফআলুন। তো প্রথম যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর মধ্যে এখানে ফিল আমসিলাতিল মুতাকাদ্দিমাতি আফআল, মানে আগেকার যে উদাহরণগুলো রয়েছে, প্রথম শব্দগুলো, প্রথমকার যে উদাহরণগুলোতে রয়েছে আফআল, কি রয়েছে, ফেল রয়েছে, অর্থাৎ আতিম বা নাজিফ সিয়াবাকা। তো এগুলোতে যে প্রথম যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে ফেল। লিআন্না কুল্লা মিনহা ইয়াদুল্লু আলা হুসুলি আমালিন ফি জামানিন খাসিন, কেননা প্রত্যেকটি কালিমাই অর্থাৎ প্রত্যেকটি ফেলেই ইয়াদুল্লু, সে দালালাত করছে, সে বর্ণনা দিচ্ছে, হ্যাঁ, আলা হুসুলি আমালিন, কোনো এক আমলকে পাওয়ার, কোনো এক কাজ করাকে পাওয়া বা হওয়ার, ফি জামানিন খাসিন, কোনো এক নির্দিষ্ট কালে, কোনো এক নির্দিষ্ট জামানার মধ্যে সে কাজটাকে মানে মানে করার হুসুল এর ব্যাপারে সে বলতেছে। ওয়াইদা তাদাব্বারনা হাদিহিল আফআলা, যখন আমরা এগুলোকে ভাববো, হ্যাঁ ভাবি, এই আফআলগুলোকে নিয়ে যখন আমরা ভাবি, ওয়াজাদনাল মুতাকাল্লিমা, তখন আমরা মুতাকাল্লিমকে পাই ফি কুল্লি মিনহা, সেখানে কিন্তু প্রত্যেকটি ফেলের মধ্যে মুতাকাল্লিমকে পাই। মুতাকাল্লিম বলতে মানে যে কথাটা বলছি, ধরে নেন আমি আপনাকে বললাম যে তুমি উঠে পড়ো, তাহলে সেখানে মুতাকাল্লিম আমি, তুমি উঠে পড়ো, আমি মুখাতাবকে, মানে আমার সম্মুখে কোনো এক ব্যক্তি আছে তাকে আমি মানে সম্বোধন করে বলছি তুমি উঠে পড়ো, তাহলে এখানে মুতাকাল্লিম হলাম আমি, যে বলছে, অর্থাৎ যে হুকুম দিচ্ছে, যে আদেশ দিচ্ছে, সে হচ্ছে মুতাকাল্লিম, মুখাতাবকে যে আদেশ দিচ্ছে। ইয়াতুলুবু মিনাল মুখাতাবি, সে মুখাতাবের কাছ থেকে চাচ্ছে, ওয়ায়ামুরুহু, তালাব করছে, ওয়ায়ামুরুহু আইয়াতিয়া আমালান ফি জামানিল মুস্তাকবালি, আর সে তাকে আদেশ দিচ্ছে যে সে যেন কোনো এক কাজকে ভবিষ্যতে, কোনো একটা কাজকে কি করে, কোনো একটা কাজকে সে নিয়ে আসে, কোনো একটা কাজ সে করে, কোনো একটা কাজকে করার সে আদেশ দিচ্ছে, কাকে, মুখাতাবকে, কে দিচ্ছে, মুতাকাল্লিম দিচ্ছে। ওয়ামিন আজালি যালিকা, আর এই কারণেই, ওমিন আজালি যালিকা, আর এই কারণেই ইউসাম্মা কুল্লু ফি'লিন মিন হাদিহিল আফআলি, এ ধরনের প্রত্যেকটি ফেলের নামকরণ করা হয়েছে ফেলে আমর, যেহেতু আদেশমূলক ক্রিয়া, যেহেতু এমন একটা ক্রিয়া যে ক্রিয়ার মাধ্যমে আদেশ করা বোঝাচ্ছে, সেই জন্য এটাকে ফেলে আমর বলা হয়। সুতরাং ফাল ফি'লু ইয়ালআব ফিল মিসালিল আউয়ালি, প্রথম যে উদাহরণটি রয়েছে সে উদাহরণের মধ্যে ইলআব যে ফেলটি রয়েছে, ইয়াতলুবু বিহি মিনাল মুখাতাবি ইতিয়ানুল লাবি ফি জামানিল মুস্তাকবালি, এই ফেলের মাধ্যমে ভবিষ্যৎকালে খেলার ব্যাপারে মুখাতাবের কাছ থেকে চাওয়া হচ্ছে, মানে খেলাকে নিয়ে, মানে খেলা করার ব্যাপারে মুখাতাবের কাছ থেকে কি করছে, সে তালাব করছে, সে চাচ্ছে, মানে মুখাতাবকে সে বলতে যাচ্ছে তুমি খেলো। এই যে খেলা কাজটা ভবিষ্যৎকালে করা বা হওয়ার, মানে করাকে বোঝাচ্ছে, এই কারণে হচ্ছে ফেউলুল আমর। ওহুয়া লিযালিকা ফি'লু আমরিন, আর এই কারণেই ফি'লু আমর ওয়াল ফি'লু আতইম ফিল মিসাল সানি, এই কারণে সেটা হচ্ছে ফেল আমর, আর ফেল যে আছে আতইম ফিল মিসাল সানি দ্বিতীয় উদাহরণের মধ্যে, ইয়াতলিবু বিহি, যার মাধ্যমে মুখাতাবের কাছ থেকে খিলানোর, মানে কাউকে খাওয়ানোর, ভবিষ্যৎকালে কাউকে খাওয়ানোর ব্যাপারে সে কি মুখাতাবের কাছ থেকে সে কি করছে, তালাব করছে। ওহুয়া লিযালিকা, এই কারণে সেটা হচ্ছে ফেল আমর, সেটা হচ্ছে কি ফেল আমর। ওয়াহাকাযা ইউকালু ফি বাকিয়াতিল আফআলিস সাবিকা, এই কারণ এইভাবেই বাকি যে বিগত যে আফআলগুলো রয়েছে সে আফআলের মধ্যেই মানে বলা হয়েছে, অর্থাৎ
সাবেকা যতগুলো ফেল রয়েছে সে উদাহরণগুলোর মধ্যে প্রত্যেকটি মানে বাক্যের মধ্যে যে ফেলগুলো রয়েছে সে ফেলের ব্যাপারে সেম মানে মানে আমর বা আদেশ করা বা হওয়াকে বোঝাচ্ছে। এই কারণেই হচ্ছে এটা কি ফেলে আমর, অর্থাৎ ফেলে আমর বলতে ইম্পারেটিভ সেন্টেন্সকে বোঝায়। মানে মোতাকাল্লিম অর্থাৎ কোনো এক ব্যক্তি যে ব্যক্তিটা বলতেছে, কাউকে আদেশ করতেছে, কাউকে সম্বোধন করে, তো সেটাই হচ্ছে কি ফেলে আমর। যেমন আমি যদি কাউকে বলি তুমি বসে পড়ো, তুমি সেই চেয়ারটাতে গিয়ে বসো, তুমি সেটা নিয়ে আসো, তুমি আজকে খাও, তো এগুলো হচ্ছে কি ফেলে আমর, কাউকে আমি আদেশ করতেছি। অর্থাৎ আমি মোতাকাল্লিম, আমার যে মুখাতাব ব্যক্তি আছে অর্থাৎ আমার সামনে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে আমি সামনে রেখে কোনো একটা আদেশমূলক একটা ক্রিয়া মানে বলছি, কোনো একটা ফেল ব্যবহার করছি, সেটাই হচ্ছে ফেলে আমর। যেমন আমি যদি বলি তুমি চেয়ারের মধ্যে বসে পড়ো, ইজলিস আলাল কুরসি, যে ইজলিস আলাল কুরসি, আলাল কুরসি, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা এই যে শব্দটি রয়েছে ইজলিস, তুমি বসে পড়ো, চেয়ারে বসে পড়ো, তো এই ইজলিস হচ্ছে কি চেয়ারে বসো, এটা হচ্ছে ফেলে আমর। কারণ আমি কোনো এক ব্যক্তিকে সম্বোধন করে বলছি, অর্থাৎ আমি হলাম এখানে মুতাকাল্লিম, আর আমার সামনে যাকে আমি আদেশ করে বলতেছি সে হচ্ছে মুখাতাব। সেই মুখাতাব ব্যক্তিকে আমি বলছি যে তুমি কি করো, চেয়ারের উপরে বসে পড়ো, তো এটা হচ্ছে কি ফেলে আমর। তাহলে ফেলে আমর বুঝতে পারলাম। আল ফিআলুল আমরি হুয়া কুল্লু ফিআলিন ইউতলাবু বিহি হুসুলু শাইইন ফি যামানিল মুস্তাকবালি। বলছে ফেলে আমর হলো ওই ফেল যে ফেলের মাধ্যমে কোনো কিছু করা বা হওয়া জামানায় মুস্তাকবিলের মধ্যে বোঝাবে, মানে কোনো একটা কাজ হওয়া, সংগঠিত হওয়াকে বোঝায় যদি ফেলে জামানায় মুস্তাকবিলের মধ্যে মানে ভবিষ্যৎকালের মধ্যে অর্থাৎ ফিউচার টেন্সের মধ্যে, তাহলে সেটা হবে ফেলুল আমর। তামরিনাত اقرأ العبارات الآتية وميز الأفعال الماضية والأفعال المضارعة وأفعال الأمر। নিম্নোক্ত ইবারাতগুলোকে পড়ো এবং ফেলে মাজি, আফআলে মুজারা, আফআলে আমরকে তোমরা কি করো, আলাদা আলাদা করো। এখানে প্রথম একটা সেন্টেন্স রয়েছে, এখানে জানাল ফাল্লাহু কুতুনাহু। ফাল্লা মানে কুতুন মানে হচ্ছে তুলো, তুলো, ফাল্লা মানে কৃষক, জানা মানে ভাঙ্গা। এক কথায় তুলো যখন পেকে যায় তখন তুলোগুলোকে কি করা হয়, তখন কৃষক কী করে তুলোগুলোকে সব মানে কেটে ফেলে, তো ওই যে তুলোগুলোকে সে মানে ছিঁড়ে নিয়ে আসে, তুলোর যে ফলগুলোকে, সেটাকে বলা হয় জানা। তো সেই জন্য জানা ব্যবহার হয় আর কি। তো জানাল ফাল্লাহু কুতনাহু, কৃষক তার যে রুই ছিল, তার যে তুলোগুলো ছিল, সে তুলো গিয়ে কী করলো, সে ছিঁড়ে নিল, অর্থাৎ সে ভেঙে ফেললো বা ভেঙে ফেলেছিল। তো এটা জানাটা হলো এখানে ফেলে মাজি, জানাটা হচ্ছে ফেলে মাজি। বা আহু, তো এটাকে তারপর বিক্রি করেছিল, তো বাটা হচ্ছে ফেলে মাজি। থুম্মাস তারা বিবা আদি থামানিহি, এবং তারপর সে ক্রয় করেছিল কিছু দাম দিয়ে, মা ইয়াহতাজু ইলাইহি, তার যা প্রয়োজনীয় জিনিস ছিল, অর্থাৎ প্রয়োজনীয় জিনিসগুলোকে সে ক্রয় করেছিল কিছু দাম দিয়ে। তো ইস্তারাটা হচ্ছে ফেলে মাজি, ইস্তারাটা হচ্ছে কি ফেলে মাজি। নাজারাত তিফলু ইলাত তাইরি, তারপর বালকটি দেখলো ইলাত তাইরি, পাখির দিকে। ওহুয়া ইউহাল্লিকু ফিস সামা, পাখির দিকে সে কী করলো, নজর দিল, দেখলো। তো নাজারাটা এখানে হচ্ছে দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে নাজারা হচ্ছে ফেলে মাজি, ফেলে মাজি, ফেলে মাজি। তারপরে এখানে আমরা পড়ব ওহুয়া ইউহাল্লিকু, সেই পাখিটি কী করছিল, ইউহাল্লিকু উঠতেছিল, ফিস সামাই, আকাশে, সে দেখতে বলো পাখিটি আকাশে উঠছে। তো ইউহাল্লিকু হচ্ছে ফেলে মুজারা, এটা হচ্ছে কি ফেলে মুজারা, এর মধ্যে জামানায় প্রেজেন্ট টেন্স পাওয়া যাচ্ছে। ফাহাব্বা আন ইয়াতিরা মিথলাহু, এখানে ইয়াতিরা হচ্ছে ফেলে মুজারা, আহাব্বা হচ্ছে ফেলে মাজি বাবে ফাল থেকে। তারপর সে পছন্দ করলো, সে চাইলো সেও পাখির মতো উড়বে, সেও পাখির মধ্যে উঠতে চাইলো। তো ইউতিরা হচ্ছে এখানে ফেলে মুজারা, এখানে হচ্ছে হারফে নাসিবা আন। তারপর হাব্বাতিল আওয়াসিফু, হাব্বা মানে হচ্ছে ফেলে মানে চলা, হাব্বা মানে চলা, অর্থাৎ আওয়াসি মানে হচ্ছে আঁধি, অর্থাৎ ঝড়। ঝড় খুব কাল রাতে লাইলান, এক রাতে কি করলো, ঝড় খুব বইল, মানে খুবই ঝড় উঠেছিল। হাব্বাতিল আওয়াসিফু লাইলান, এক রাতে
খুবই ঝড় উঠেছিল। তো হাব্বা যেখানে আছে, হাব্বাটা হচ্ছে ফেলে মাজি। ফাআতিল মাসাবিহা, সে কী করলো, ঝড় ওঠার কারণে সে বাতিগুলোকে নিভিয়ে দিল। ওয়াক্তালাআত বা'দাল আশজার, তারপর কিছু গাছ ছিল যে গাছগুলোকে সে কী করলো, একবারে ছিঁড়ে ফেলে দিয়েছিল। সে কিছু গাছকে ছিঁড়ে ফেলে দিয়েছিল, অর্থাৎ সে বাতাস কী করেছিল, কিছু গাছকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। তো আতফাআত এখানে হচ্ছে ফেলে মাজি, ইখতালাআতও হচ্ছে ফেলে মাজি। তারপর সাতাযিবু আলাল গানামি, ভেড়িয়া অর্থাৎ জি মানে হচ্ছে শিয়াল, লোমড়ি বা নেকড়ে কী করলো, ছাগলকে আক্রমণ করে, মানে ছাগলের কাছে এসে ছাগলের উপরে সে কী করলো, লাভ দিয়েছিল। সাতা মানে তার উপর আক্রমণ করেছিল। তারপর কী করলো, তো এখানে সাতা হচ্ছে ফেলে মাজি, সাতাটা হচ্ছে কি এখানে ফেল, আর আজিবটা হচ্ছে তার ফাইল, ওই জন্য এখানে পেশ হয়েছে। ফাফতারাসা, এবং সে ছিঁড়ে একবারে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে দিল, একবার তাকে ফেঁড়ে দিল। ওয়াহিদাতান, একটাকে মানে একটা ছাগলকে ফেঁড়ে দিল। ইফতারটাও ফেলে মাজি। ওয়াফাররা হারিবান, এবং পালিয়ে গেল সে। ওয়াফাররা হারিবান, এবং সে দৌড়ে পালিয়ে গেল। উদখুলিল বুস্তানা, এখানে বলছি তুমি বাগানে প্রবেশ করো। ওয়াফাররা এখানে হচ্ছে ফেলে মাজি, এখানে উদখুল হচ্ছে ফেলে আমর, তুমি প্রবেশ করো। উদখুল, এটা আলিফ এসেছে, উদখুল আল বুস্তানা, বাগানে। ওয়ামাত্তি নফসাকা বিমানদিরিহি, আর তুমি কি করো, উপলব্ধ করো, তুমি লুৎফ আন্দোজ হও, তুমি ফায়দা উঠাও, আর নিজেকে তুমি লুৎফ আন্দোজ করো, মানে নিজেকে তুমি এনজয় করো সে মানজার থেকে, মানে সে মানে বাগানের যে মানজার রয়েছে, বাগানের যে দৃশ্য রয়েছে, সেই দৃশ্য হতে তুমি কি করো, নিজেকে লাভবান করো, নিজেকে এনজয় করো। ওয়ালা তা'বাস বিআজহারিহি ওয়া থিমারিহি, আর তুমি তার ফুল এবং তার যে ফল রয়েছে সেগুলো কি করো না, নষ্ট করো না। ওলা তা'বাস, ঠিক আছে। এটা হচ্ছে ফেলে নাহি, এটা হচ্ছে ফেলে নাহি, এটা হচ্ছে ফেলে আমর। লা তাকসুর মিনাল কালাম, বেশি কথা বলিও না, এটা হচ্ছে কি ফেলে নাহি। ওয়ালা তানতিক বিমা লা তা'লাম, তুমি যা জানো না, এটা হচ্ছে ফেলে মুজারা, এটা হচ্ছে ফেলে নাহি। ফেলে নাহি, ফেল তো চার, হ্যাঁ। তারপর আগসিল ইয়াদাইকা, তুমি তোমার হাতগুলোকে ধুয়ে ফেলো, ধৌত করো। কাওয়াল আকলি ও বাদাহু, খাওয়ার আগে এবং খাওয়ার পরে। তো এখানে আকসিল হচ্ছে ফেলে আমর। ওয়ানাদ্দিফ আসনানাকা, তুমি তোমার দাঁতকে পরিষ্কার করো। নাদ্দিফ, হ্যাঁ, ফেলে আমর। ওয়ালা তাদখুলিত তাআমা, তুদখুলিত তাআমা আলা তাআম, খাবার উপর খাবার খেও না, ঠিক আছে, খাবার উপর খাবার প্রবেশ করিও না, হ্যাঁ। তো এখান থেকে আমরা ফেলে আমরকে আজকে আমরা পড়লাম এবং আমরা বুঝতে পারলাম যে ফেলে আমর কীভাবে গঠন করতে হয়। তো যাই হোক, এরপরে তামরিনগুলো রয়েছে, এর নেক্সট দিন আমরা তামরিনগুলোকে ইনশাআল্লাহ পড়বো। আজকের ভিডিওটি এখান থেকেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কোথায় খামতি থাকলো, অবশ্যই জানাবেন। আর উৎসাহ অবশ্যই করবেন, আপনার কমেন্ট দেখে আমি নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।